সানরাইজ হায়দ্রাবাদ পরপর 4টে ম্যাচ হারলো এবং হ্যাটট্রিক হারার পরেও ডবল হ্যাটট্রিকে দিয়ে কিন্তু পৌঁছে গেছে। এই হায়দ্রাবাদের টিমে এত খতরনাক খতরনাক ব্যাটার থাকার পরেও হারছে কেন? কি কারণে? এদের কি সমস্যা রয়েছে? কি ব্যর্থতা রয়েছে? আমি বলবো, দেখো, হায়দ্রাবাদের এই টিমে কিন্তু খতরনাক খতরনাক ব্যাটার রয়েছে, বিধ্বংসী ব্যাটার রয়েছে। এরা কিন্তু প্রথম ম্যাচে দুর্দান্তভাবে জয় করেছিল, অসাধারণভাবে জয় করেছিল। আমার মনে হয় এখানেই তাদের ব্যর্থ শুরু হয়েছে। কারণ হচ্ছে, প্রথম ম্যাচে তারা কিন্তু 286-87 রান করেছিল। তারা ভেবে নিয়েছিল যে আমরা এবছরের সেরা টিম, আমাদেরকে হারানোর ক্ষমতা কোনো টিমে নেই। এটা কিন্তু তারা ভেবেছিল। আগে কি করব, আগের জন্য তারা কিন্তু সেরকম প্রস্তুতি নেয়নি, সেরকম তারা কিন্তু ভাবেনি। তাই এই জন্যই এরা কিন্তু এরকমভাবে ব্যর্থ হচ্ছে। আমি বলবো এই জন্যই এরা কিন্তু ব্যর্থ হচ্ছে। পর 4টে ম্যাচ হারলো। হায়দ্রাবাদের টিম যদি ভাবে আমরা সেমিতে যাব, তাহলে কিন্তু বাকি যে 9টা ম্যাচ রয়েছে, 9টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিততেই হবে। 4টে ম্যাচ পরপর হেরেছে এবং 8টা ম্যাচ পরপর জিততে হবে। 8 দুগুণ 16, 17, 18, মানে 18 পয়েন্ট হবে। তাহলে এক কথায় বলতে গেলে বেরিয়ে গেছে টিম। সেমিতে যাওয়ার মতো আর সেরকম সুযোগ নেই। আমার মনে হচ্ছে সেমিতে যাওয়ার মতো আর সেরকম সুযোগ নেই। তারপরে যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু যেতে পারে। এই হায়দ্রাবাদ হারছে আর আমার একটু দুঃখ লাগছে, আমার খুব মায়া লাগছে। যদি বলো কেন আমার মায়া লাগছে, কেন ভাই আমার মায়া লাগছে এই কারণেই, এই কাব্য মারানকে দেখে। সত্যি এত সুন্দর একটা কিউট মেয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখছে, দর্শকেরও মজা লাগছে, আমরাও দেখছি কত সুন্দর একটা কিউট মেয়ে। আর এই কিউট মেয়েটা কিন্তু হেরে যাচ্ছে। হায়দ্রাবাদের বিরুদ্ধে যে টিম খেলছে সেই টিমের কি একটু মায়া হচ্ছে না? অন্তত এই মেয়েটাকে দেখে একটু মায়া হচ্ছে না যে এত সুন্দর একটা কিউট মেয়েকে আমরা হারিয়ে দিচ্ছি? আচ্ছা, তোমাদের একটু মায়া লাগা দরকার, লজ্জা লাগা দরকার ভাই। একটু তো বিবেক থাকা উচিত, তোমাদের একটু মায়া লাগা উচিত। সত্যি আমার এই ভাই দুঃখ লাগছে। আমি যদি খেলতাম তাহলে কিন্তু আমি আউট হয়ে বাড়ি আসতাম। কি আর করা যাবে। আর বলবো সিরাজ, সত্যি সিরাজ যে এইরকম ভাবে কামব্যাক করবে, এইরকম ভাবে ফিরবে, এইরকম ভাবে ফর্মে ফিরবে, এটা কিন্তু কেউ ভাবেনি। মানে 9টা উইকেট পেয়ে হয়ে গেছে। 2 নম্বরে রয়েছে নূর আহমদ রয়েছে 1 নম্বরে এবং সিরাজ রয়েছে 2 নম্বরে। এবং মোহাম্মদ সামি, তিনিও ভালো বল করছে, কিন্তু তিনি একা কি করবে? আজকের ম্যাচে 2টো উইকেট নিয়েছে, একা কিছু করার আছে? কিচ্ছু করার নেই। আমার মনে হচ্ছে যে এই বছরের সব থেকে দুর্বল টিম হায়দ্রাবাদ। তাদের টিমে সেরা ব্যাটার থাকতে পারে, তারপরে তারা কিন্তু এই বছরের সব থেকে দুর্বল টিম। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর তোমরা এই ম্যাচটা কি দেখেছো অবশ্যই কমেন্ট জানাবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ টাটা।